একদম সাবধান হয়ে যান। মূল বিষয় হচ্ছে আপনারা জানেন যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাতের বেলা তেলিয়ামুড়া শহরের লাগোয়া কলুইপাড়ার পার্শ্ববর্তী অঞ্চল উত্তর ব্রহ্মজরা দুষ্কৃতকারী তথা বাঙালি বিদ্বেষী উগ্রবাদীরা 14টা বাড়ি ঘর বাঙালিদের ভেঙে ঘুরিয়ে দেয়। যা কিছু আসবাবপত্র বা জিনিসপত্র ছিল সব লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার পথে তারা রাস্তার উপর ওদের বক্তব্য তথা স্লোগান লিখে দিয়ে যায়। সেটা হচ্ছে গো ব্যাক ওয়ানসা, মানে বাঙালিরা চলে যাও, রেড জোন, এই কথাগুলি রাস্তার উপর লিখে দিয়ে যায়। তো ঘটনাটা তো রাতের বেলা যে এলাকাতে ঘটনা ঘটেছে 2000 সালে এই অঞ্চলে প্রচুর বাঙালি ছিল, বাড়ি ঘর বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছিল দীর্ঘদিন ধরে। 2000 সালের আক্রমণে তখনও একবার তাদের বাড়ি ঘর পুড়েছে, সম্পদ লুট হয়েছে, মানুষের উপর টর্চার হয়েছে। অস্তিত্ব রক্ষার তাগিদে তারা তেলিয়ামুড়া শহরের পৌর নিগম এলাকার মধ্যে ঢুকে পড়েছিল, এখনো সেখানেই রয়েছে। একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প অনেক চেষ্টার পর বসানো হয়েছিল, তো এটাও তুলে নেওয়া হয়েছে। তো এখন এরা বাঁচার তাগিদে যে যেটা পারছে করছে, গাছের তলায় থাকছে, কিছু কিছু জায়গা জমি যেটা ছিল চাষাবাদ করছে, এখান থেকে ফসল প্রতিদিন লুট হয়ে যাচ্ছে, দিনের বেলায় নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় কিছু ঘর, কিছু সরকারি ঘর এবং নিজেদের উদ্যোগে তারা কিছু ঘর নতুন করে ওইখানে তৈরি করার উদ্যোগ নিয়েছিল, মানে ঘর তৈরি করেছে। যে এইখানে গাছতলার কতদিন থাকবে, গাছতলাও থাকতে দিচ্ছে না, সরকার চাপ দিচ্ছে। এইখানেও পরিস্থিতিতে দেখা গেল কি এই ঘরগুলিকে তারা ভেঙে গুড়িয়ে দেয়। পরের দিন খবর পাওয়া মাত্রই সবাইকে জড়ো হলো, জড়ো হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তারা, তখন সরকারের কাছে হয়তো খবর গেল, সরকারের কাছে খবর গেল, সরকার ছুটে আসলো এলাকাতে, ছুটে এসে পুলিশ নিয়ে তারা তাদেরকে অনুরোধ করলো যে আপনারা চলে যান, আমরা দেখছি কি করা যায়। এলাকার মানুষ যখন চেপে ধরলো যে আপনারা কি করবেন, এই আমরা তো 80 জনের গণহত্যা থেকে দেখে এসছি, আপনারা তো আমাদের নিরাপত্তার জন্য কিছু করছেন না, কাজেই আমরা চাই আমাদের এলাকাতে একটা নিরাপত্তা ক্যাম্প স্থায়ীভাবে বসানো হোক এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা এই ধরনের কাজে যুক্ত এরা কিন্তু পাশের গ্রামেরই লোক, কলুইপাড়া পাশের গ্রামের লোক। তো ওদেরকে তদন্ত করে এদেরকে উদ্ধার করা হোক, কারা এই কাজে যুক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।